হামের টিকায় যে দুর্নীতিটা হয়েছে প্রায় ৪২,০০০ কোটি টাকা এখানে ছিল, কিন্তু এইখানে হামের টিকা সঠিক সময় প্রদান করা হয়নি। এবং হামের টিকা প্রদানের ক্ষেত্রে শুধু গাফিলতিই না, এখানে একটা করাপশন হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময়ে উনি ওনার গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মওকুফ করে নিয়েছেন। উনি প্রায় ৬৫০ কোটি টাকার মতো উনার প্রতিষ্ঠানের ট্যাক্স কর মওকুফ করে নিয়েছেন। দিস ইজ অলসো অ্যাবসলিউট করাপশন। বাংলাদেশের ইতিহাসে যতগুলো সরকার এখন পর্যন্ত এসেছে তার মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ছোট্ট পিরিয়ডটা, মাত্র 18 মাসের সরকার ছিল, এই 18 মাসের সরকারের যে দুর্নীতি, কারাপশন, সেটা বিগত 50 বছরের বাংলাদেশের দুর্নীতিকে আমি বলবো ছাপিয়ে গিয়েছে। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড ও মাল্টিভিটামিন সমৃদ্ধ, যা ডার্ক স্পট দূর করে বাড়িয়ে তোলে স্কিনের দীপ্তিময় উজ্জ্বলতা। সেটা কিভাবে গিয়েছে আমরা যদি দেখি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশের নট এ সিঙ্গেল ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই দি ইন্টারিম গভর্নমেন্ট। একটা সিঙ্গেল কাজ কোথাও হয়নি, কিন্তু বাংলাদেশের হিউজ টাকা লোন করে চলে গেছেন এই সরকার। এর আগের যে রেখে যাওয়া সরকার যত টাকা লোন করেছিলেন, সেইটা এই সরকার আসার পরে যেহেতু কোনো ব্যয় করা নাই, কোনো কিছু করা হয় নাই, লোন কমে যাওয়ার কথা ছিল, অথচ এই লোনের পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছে। কেন বৃদ্ধি পেয়েছে জানেন? সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার যে কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং তার যে উপদেষ্টা প্যানেল, প্রত্যেকে দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছিলেন। এবং মহামান্য হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন পর্যন্ত ফাইল হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি তদন্ত নিয়ে। আমি যদি মোর স্পেসিফিক্যালি যদি ইফ আই মেনশন কিছু কারাপশনের কথা বলি বা মেনশন করি, একদম স্পেসিফিক্যালি বলতে পারেন হামের টিকায় যে দুর্নীতিটা হয়েছে প্রায় ৪২,০০০ কোটি টাকা এখানে ছিল, কিন্তু এইখানে হামের টিকা সঠিক সময় প্রদান করা হয়নি। এবং হামের টিকা প্রদানের ক্ষেত্রে শুধু গাফিলতিই না, এখানে একটা করাপশন হয়েছে। এখানে একটা পলিসি তারা মেক করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। কি পলিসি মেক করেছিল, দ্যাট পলিসিটা কাউকে রিভিল করা হয়নি, কেউ জানেই না। সো এখানে একটা বড় ধরনের স্বাস্থ্য খাতের দুর্নীতির গন্ধ পাওয়া যায়। এর বাইরেও আমরা যদি দেখি গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণায় প্রায় ১৪২ কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। এরপরে গণভোটে প্রায় ৩,৭০,০০,০০০ টাকা কয়েকটা এনজিও সংস্থাকে দেওয়া হয়, যেটা দেওয়ার কোনো অথরিটি নাই, এবং ইভেন একটা সংস্থা ছিল যার রেজিস্ট্রেশনই ছিল না। সেটা একটা বড় ধরনের দুর্নীতি। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় আমরা শুনেছি তার উপদেষ্টাদের এপিএস পিএস তাদের বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা, ৪০০-৫০০ কোটি টাকা বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার গল্প আমরা শুনতে পেয়েছি। অথচ এটার বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন নাই, কোনো তদন্ত নাই, কোনো অ্যাকশন নাই, এবং এটা নিয়ে কোনো উপদেষ্টার বিরুদ্ধে কোনো মামলা বা কোনো কিছুই করা হয়নি। সো এটা একটা দুর্নীতি। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময়ে উনি ওনার গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মওকুফ করে নিয়েছেন। উনি প্রায় ৬৫০ কোটি টাকার মতো উনার প্রতিষ্ঠানের ট্যাক্স কর মওকুফ করে নিয়েছেন। দিস ইজ অলসো অ্যাবসলিউট করাপশন। কেন করাপশন? মানে আপনি যখন একটা সরকারের প্রধান, আপনি যখন একটা সরকারের একটা অবস্থানে আছেন, ইউ ক্যান নট মেক ইউর পজিশন ইন এ সিচুয়েশন যেখানে দেয়ার উইল বি এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনি যদি কোনো একটা সরকার প্রধান থাকেন, আপনি এমন কোনো পর্যায়ে আপনাকে নিজেকে দাঁড় করাবেন না বা নিবেন না যেখানে আপনার নিজের স্বার্থের সাথে রাষ্ট্রের স্বার্থ জড়িয়ে যাবে। আমি নিজে একটা রিট পিটিশন করেছিলাম। তো এই রিট পিটিশনটাতে আমরা কিন্তু মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে রুল পেয়েছি, আদেশও পেয়েছি। কি সেটা ছিল জানেন? সেটা ছিল যে গ্রামীণ ফোনকে অবৈধভাবে প্রায় ৬,০০০ কোটি টাকা বেজ রেটে নিলাম, মাত্র উনি ২৪০০ কোটি টাকায় পাইয়ে দিয়েছিলেন। এবং কোনো এক অজানা কারণে এই নিলাম প্রক্রিয়ায় অন্য কোনো প্রতিষ্ঠান, অন্য কোনো মোবাইল কোম্পানিগুলো পার্টিসিপেট করে নাই, অনলি গ্রামীণ ফোন ছাড়া। সো দিস ওয়াজ অ্যাবসলিউটলি মনোপলি করে এই কাজটা করেছিলেন। গোল্ডেন স্পেকট্রামের প্রায় ৭০০ মেগাহার্টজের নিলাম, যেটা হয়তো ১০,০০০ কোটি টাকা হতে পারতো, সেটা মাত্র ২৪০০ কোটি টাকায় একটা পার্টিকুলার প্রতিষ্ঠান গ্রামীণ ফোনকে দিয়েছেন। অ্যান্ড দ্যাট ইনস্টিটিউশন গ্রামীণ ফোন, উনার মালিকানা, উনিও শেয়ার হোল্ডার, ওনার বোধহয় 34% শেয়ার এখানে বিদ্যমান আছে। এর বাইরেও রিসেন্টলি আমরা একটা রুল পেয়েছি মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে গতকালকে। সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশের যে বিটিআরসি, বাংলাদেশের যে টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিটা আছে, এই পুরো ইন্ডাস্ট্রিটাকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছিলেন, বিদেশিদের কোম্পানিদের স্বার্থে। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো করে উনি আমার নিজের দেশের সম্পদকে, নিজের ডোমেস্টিক কোম্পানিগুলোকে, প্রায় ৩,০০০-এর কাছে ডোমেস্টিক কোম্পানি এবং রাষ্ট্রের জনগণের কথা না ভেবে এই প্রতিষ্ঠানগুলোকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার জন্য বিভিন্ন লেয়ারিং লাইসেন্স করেছিলেন। সো দিস ইজ অলসো ভেরি মাচ করাপশন। আমরা এই জিনিসগুলো, সূক্ষ্ম বিষয়গুলো রাষ্ট্রের অনেক জনগণ, সাধারণ জনগণ অনেকেই বুঝেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের 18 মাসে শুধু লুটপাট, দুর্নীতি, করাপশন, অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন কিছুতে ৯-৬ করা ছাড়া
মব কালচার সৃষ্টি হওয়া, অবৈধভাবে অন্যায়ভাবে মানুষকে মামলা প্রদান করা, সেই মামলা প্রদান করে টাকা আত্মসাৎ করা এবং ব্ল্যাকমেল করে মামলা দেওয়ার নামে ব্ল্যাকমেল করে অনেকে সর্বশান্ত করা সহ বিভিন্ন অবৈধ কর্ম ছাড়া কিচ্ছু হয়নি। সো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটা সিঙ্গেল কর্ম যদি আমাকে দেখাতে পারেন যেটা বাংলাদেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, নিজের দেশের স্বার্থে হয়েছে, আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। এরবারেও সেন্ট মার্টিন নিয়ে যে কানাঘোষা চলছেই যে এটা আমেরিকানদের হাতে হস্তান্তর করা হচ্ছে, আমেরিকার সাথে বেশ কিছু চুক্তি করা হয়েছে, যেই চুক্তিগুলো বলা হচ্ছে রাষ্ট্রবিরোধী চুক্তি, রাষ্ট্রদ্রোহিতার শামিল, এবং এই চুক্তিগুলোর মাধ্যমে নিজের দেশকে বাইরের দেশের হাতে তুলে দেওয়া ছাড়া কিছু না। উনি বাংলাদেশের শূকরের মাংস পর্যন্ত আমদানি করতে চায়। এই ধরনের অ্যাবসার্ড কাজকর্ম একটা রাষ্ট্র প্রধানের কাছ থেকে আমরা আশা করি না। একজন এনজিও কর্মী আসলে রাষ্ট্র চালাইতে পারে না।